সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতোই আজও আমি আসছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে বিহার দাপ নামে পরিচিত বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলা অবস্থিত বিহার দাপ। এই হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই ধাপের বর্ণনা আপনারা দেখছেন। আর নোটিশ বোর্ডটা পিছনের অংশ, এখানে আরেকটি অংশ রয়েছে। এই হচ্ছে বিহার দাপ খনন কাজের চলছে এখনো। বিহার দাপ নাগর নদীর পাশ ঘেঁষা একটি স্থাপনা। স্থানীয়দের কাছে তোতারাম পণ্ডিতের ধাপ বা তোতারাম পণ্ডিতের বাড়ি নামেও পরিচিত। ধারণা করা হয় এই বিহারটি দ্বিতীয় নির্মাণ যুগে একটি নিদর্শন এবং আনুমানিক 11 থেকে 12 শতকের মধ্যে এই প্রত্নস্থলে পতন ঘটে। চীনা পরিব্রাজক হিউম্যান সঙ্গের বিবরণীয় মাটির নিচ থেকে আবিষ্কৃত উঁচু টিলা আকৃতির বিহার দাপের কথা উল্লেখ করা হয়েছে। 250 মিটার দৈর্ঘ্য এবং 220 মিটার প্রস্থের বিহার দাপ ভূমি থেকে প্রায় 2 মিটার উচ্চতা অবস্থিত। খননের মাধ্যমে উত্তর ও দক্ষিণ 57 মিটার এবং পূর্ব পশ্চিম 61 মিটার দৈর্ঘ্য একটি বিহার আবিষ্কৃত হয়েছে। আপনারা দেখছেন 1979 থেকে 1986 সাল পর্যন্ত বিহার দাপ ধারাবাহিকভাবে খনন করা হয়। প্রাথমিকভাবে 2টি বৌদ্ধ বিহার, একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উদ্ধার করা হয়। এখনও খনন কাজ চলছে। বিহারের সামনের অংশ বিশাল আকারটি উন্মুক্ত খোলা মাঠ রয়েছে, দেখছেন আপনারা। বিহারের ছোট ছোট ঘর, এই ঘরগুলোর ভিতরে ছোট ছোট ঘর। বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে সবগুলোতে এরকম ছোট ছোট ঘর দেখতে পাওয়া যায়। দেখছেন 37টি ভিক্ষু কক্ষ রয়েছে এরকম ছোট ছোট চারপাশে চতুর্দিকে। এই বিহারটির চারপাশ দিয়ে এরকম ছোট 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 ঘর দেখা যায়, প্রায় 37টির মতো ঘর রয়েছে। পশ্চিম দিকের বাইরে 2টি কক্ষ বিশিষ্ট প্রবেশতোরণ রয়েছে, আর পূর্ব দিকে মূর্তি আকার বেদি। আর সামনের অংশ বিশাল এক আঙ্গিনা বিশিষ্ট এই বিহারের ছোট ছোট ঘর চারপাশে এটা এই বিহারটির। আর আপনারা দেখছেন সামনে যে অংশটুকু, এটা ছিল মুক্তি রাখার স্থান। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। বাংলাদেশ ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির অনেক ভিডিও রয়েছে আমার এখানে, আশা করি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন।